আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের দেশীয় প্রজাতির খেজুর গাছ থেকে খেজুর সংগ্রহ করার জন্য খেজুর গাছের কাছে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খেজুর গাছটি খুব ছোট, তার মধ্যে আল্লাহ তাআলার রহমতে অনেকগুলো খেজুর হয়েছে। লালচে বর্ণের এই খেজুর গাছে এখন আমরা সিঁড়ি দিয়ে উঠতেছি এই খেজুর সংগ্রহ করার জন্য। খেজুর পেকে গেছে, খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। এখন আমরা এই খেজুর সংগ্রহ করব। ছোট্ট এই গাছটিতে মাশাআল্লাহ অনেক খেজুর হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন এই খেজুর কাটবো, কেটে নিচে নামাবো খাওয়ার জন্য। আমরা কাটতেছি খেজুরগুলো। খেজুরগুলো দেখতে অনেক চমৎকার, অনেক সুন্দর হয়েছে। এই খেজুর একটি মৌসুমী ফল। বাংলাদেশের এখন এই গ্রাম অঞ্চলে খেজুর গাছ অনেকাংশে কমে যাচ্ছে। দেখতে পাচ্ছেন খেজুরের একটি অংশ আমরা কেটেছি গাছ থেকে, এটা এখন নিচে রাখবো। অনেকগুলো খেজুর হয়েছে একটি ডালে, দেখতে পাচ্ছেন। খেজুরের রংটিও চমৎকার, হলুদ বর্ণ হয়েছে। আশা করি সামনের বার আরো প্রচুর ফলন হবে এই দেশীয় খেজুর গাছটিতে। এই খেজুর গাছটি রোপণ করা হয়েছিল প্রায় 7-8 বছর আগে, যার মধ্যে এখন এই খেজুর এর ফলন হয়েছে। অনেক ছোট খেজুরের আকৃতি, যদিও দেশীয় প্রজাতির এই খেজুর খেতে অনেক সুস্বাদু। কিছুদিন পূর্বেও গ্রামগঞ্জের প্রতিটি বাড়ির আঙিনায় একটি করে খেজুর গাছ থাকতো। এখন এই খেজুরের গাছ অনেকাংশে কমে যাচ্ছে আমাদের এলাকা থেকে। দেখতে পাচ্ছেন খেজুরের আরেকটি ছড়া কাটা হয়েছে। এই যে মাশাআল্লাহ অনেকগুলো খেজুর। এই খেজুরের অনেক বাম্পার ফলন হয়েছে। আপনারাও আপনাদের বাড়ির আঙিনায় অন্তত পক্ষে একটি করে খেজুরের গাছ লাগান, যা দেখতেও অনেক চমৎকার লাগে। এই খেজুর গাছটি অনেক সুন্দর, সাইজে ছোট হলেও খেজুরের অনেক মাশাআল্লাহ অনেক খেজুরের ফলন হয়েছে। দেখতে পাচ্ছেন এই খেজুর গাছটিতে আরো অনেক খেজুর রয়েছে, আমরা পাড়তেছি এবং কাটার পরে এগুলো নিচে রাখা হচ্ছে। এই যে অনেকগুলো খেজুর হয়েছে, দেখতে পাচ্ছেন পেকে গেছে। এইগুলো আর কিছুদিন, 1-2 দিন খাওয়ার আগে রাখতে হবে, তাহলে পরিপূর্ণভাবে খাওয়া যাবে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেকগুলো খেজুর হয়েছে। দেখতে পাচ্ছেন হলুদ ও লালচে বর্ণের এই খেজুর।